আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সাফা বাংলা টিভির আজকের সংবাদে আপনাদের স্বাগতম। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। ফ্যাসিস্টরা সক্রিয় হচ্ছে, ঐক্যবদ্ধ হতে হবে, যা বললেন তারেক রহমান। আরও থাকছে আওয়ামী লীগের আচরণে দেশের মানুষ বিক্ষুব্ধ হয়ে ওঠে, যা বললেন রুমিন ফারহানা। সর্বশেষ আগামী নির্বাচনে আওয়ামী লীগ অংশ নিতে পারবে কি, যা জানালেন আইন উপদেষ্টা। দেশ বিদেশের সকল সংবাদ সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। এবার বিস্তারিত। বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, রাজনীতিতে ধীরে ধীরে দৃশ্যমান হচ্ছে অদৃশ্য শক্তি। আরো সক্রিয় হচ্ছে ফ্যাসিবাদী ষড়যন্ত্রকারীরা। তাদের মোকাবেলা করতে হলে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে, অন্যথায় ব্যর্থ হলে সব অর্জন। এ পর্যন্ত দেশের উন্নয়ন অগ্রগতিতে যত কাজ হয়েছে, এর 70 ভাগই হয়েছে বিএনপির আমলে। রংপুর বিভাগের 3 জেলা কুড়িগ্রাম, লালমনিরহাট ও গাইবান্ধায় মঙ্গলবার বিকালে প্রশিক্ষণ কর্মশালায় লন্ডন থেকে ভার্চুয়ালি যোগ দিয়ে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বলেন, প্রতিরোধ ভিত্তিক স্বাস্থ্যসেবাকে গুরুত্ব দিয়ে আগামী 10 বছরের মধ্যে একটি সুস্থ তরুণ প্রজন্ম গড়ে তোলাই আমাদের লক্ষ্য। এছাড়া প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা পাঠ্যক্রমে মানবিক মূল্যবোধকে প্রাধান্য দিয়ে সুনাগরিক আর নেতৃত্ব প্রদানে সক্ষম তারুণ্য করতে চাই। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আরও বলেন, সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু পরিচয়কে নির্বাসনে পাঠিয়ে সবার অংশগ্রহণে আমরা সম্প্রীতির বাংলাদেশ গড়তে চাই। নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, যে কোনো মূল্যে আমাদের সুদৃঢ় ঐক্য ধরে রাখতে হবে। সব অশুভ শক্তিকে পরাজিত করে ইস্পাত দৃঢ় ঐক্যের ভিত্তিতে আমাদের এগিয়ে যেতে হবে। বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান আরও বলেন, যখন স্বৈরাচারের ভয়ে কেউ কথা বলতে সাহস পায়নি, তখন আওয়ামী লীগের রক্তচক্ষুকে উপেক্ষা করে সংস্কার প্রস্তাব দিয়েছিল বিএনপি। বিএনপি অন্য কোনো প্রক্রিয়ায় স্বৈরাচারের পরিবর্তন প্রত্যাশা করেনি। বরাবরই আমরা বলেছি, ফয়সালা হবে রাজপথে। তিনি বলেন, বিএনপি জনগণের কাছে প্রতিশ্রুতি দিয়েছে, যদি সুষ্ঠু ভোটে ক্ষমতায় আসে 31 দফা বাস্তবায়ন করা হবে। টেক ব্যাক বাংলাদেশের সামান্য একটি অংশ অর্জিত হয়েছে, সম্পূর্ণভাবে এখনো আমরা অর্জন করতে সক্ষম হইনি। দেশের মানুষ যখন তার রাজনৈতিক অধিকার প্রয়োগ করতে পারবে, যখন আমরা বলতে পারবো এদেশের মানুষের অধিকার কম বেশি প্রতিষ্ঠিত হয়েছে, মানুষের অর্থনৈতিক স্বাধীনতা যখন কম বেশি প্রতিষ্ঠিত হয়েছে, স্বাস্থ্য ব্যবস্থাকে যখন মোটামুটিভাবে আমরা প্রত্যেকের কাছে পৌঁছে দিতে পারবো, এদেশের নারীদের ক্ষমতায়ন যখন আমরা করতে পারবো, এদেশের বেকার সমস্যার কম বেশি সমাধান আমরা করতে পারবো, তখনই আমরা বলতে পারবো টেক ব্যাক বাংলাদেশ কিছুটা হলেও বাস্তবায়ন হয়েছে। চলে যাচ্ছি পরের সংবাদে। বিএনপি সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, আওয়ামী লীগ ক্ষমতায় থেকে শুধু বিরোধী দলের নেতাকর্মীদের গুম খুন সহ তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে দাবিয়ে রাখতে চেষ্টা করেছেন। হাজার হাজার বিএনপি নেতার বিরুদ্ধে মামলা দিয়ে কারাগারে পাঠিয়েছেন। দেশনেত্রী খালেদা জিয়ার বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মামলা দিয়ে তাকে কারাগারে পাঠিয়েছেন। আওয়ামী লীগের এ ধরনের আচরণে দেশের মানুষ বিক্ষুব্ধ হয়ে ওঠে। তিনি বলেন, আওয়ামী লীগ তার অপকর্মের জন্য দেশকে কুক্ষিগত করে রেখেছিলেন, কিন্তু পারেন নাই। অবশেষে ছাত্র জনতার আন্দোলনের চাপের মুখে নেতাকর্মীদের ছেড়ে তিনি পালিয়ে গেছেন দেশ ছেড়ে। এখন যিনি ক্ষমতায় আছেন, তিনি সারা বিশ্বের কাছে সুপরিচিত। আমরা চাই, তার কাছে আহ্বান জানাই, গণতান্ত্রিক পদ্ধতিতে ডিসেম্বরের মধ্যে দেশের নির্বাচনের ব্যবস্থা করুন। মঙ্গলবার দুপুরে গাইবান্ধায় জেলা ইনডোর স্টেডিয়ামের গ্রাউন্ডে অনুষ্ঠিত রাষ্ট্রকাঠামো মেরামতের 31 দফা ও জনসম্পৃক্তি বিষয়ক বিশ্বব্যাপী কর্মশালায় ব্যারিস্টার রুমিন ফারহানা এসব কথা বলেন। তিনি বলেন, বিএনপি এমন একটি রাজনৈতিক দল যা জনগণের কথা চিন্তা করে দেশের মুক্তিযুদ্ধকালীন সংকটময় মুহূর্তে আওয়ামী লীগ নেতাকর্মীরা যখন ভারত পালিয়ে গিয়েছিল, তখন জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়ে মাঠে যুদ্ধ করেছেন, দেশকে স্বাধীন করেছেন। চলে যাচ্ছি পরের সংবাদে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস নির্বাচনের যে টাইমলাইন দিয়েছেন, এর কোনো রকম ব্যত্যয় হবে না। তার কথা সবার বিশ্বাস করতে হবে বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা অধ্যাপক ডক্টর আসিফ নজরুল সম্প্রতি রাজধানীর হেয়ার রোডে তার সরকারি বাসভবনে দেওয়া একান্ত সাক্ষাৎকারে সমসাময়িক বিভিন্ন ইস্যুতে খোলামেলা কথা বলেন সরকারের এই উপদেষ্টা। যুগান্তরের পক্ষ থেকে আইন উপদেষ্টার কাছে জানতে চাওয়া হয়, আগামী সংসদ নির্বাচনে আওয়ামী লীগ অংশ নিতে চাইলে তাদের সেই সুযোগ দেওয়া হবে কিনা। প্রশ্নোত্তরে ডক্টর আসিফ নজরুল বলেন, আগামী ডিসেম্বরের আগে জাতীয় সংসদ নির্বাচন হচ্ছে না।
এখনো অনেক সময় বাকি আছে। এই সময়ের মধ্যে বিচার প্রক্রিয়া ও জনমতের আরো সুস্পষ্ট প্রকাশ আমরা দেখতে পারবো। এটার মধ্য দিয়ে ব্যাপারটা নির্ধারিত হবে। নির্বাহী আদেশে আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে কোনো আনুষ্ঠানিক এজেন্ডায় আসেনি, ওইভাবে আলোচনা হয়নি। বিচারিক প্রক্রিয়া আছে, জনমত আছে, সেগুলোর মধ্য দিয়ে আওয়ামী লীগের ভাগ্য নির্ধারিত হবে।